স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। সাম্প্রতিক কিছু নিউজের মাধ্যমে আমরা ইতিমধ্যেই জেনেছিলাম যে আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা খুব দ্রুত বাড়তে চলেছে, আর আগামী কিছুদিনের মধ্যেই এই উত্তেজনার প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তেলের দাম, মানুষের বিনিয়োগের উপর, সমস্ত দিকে। আর এখন এরই মধ্যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একটি বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি বলছেন, আমি ইরানকে বোমা মারব, আর এমনভাবে মারব যেভাবে আমেরিকা আজ পর্যন্ত কোনো দেশকে বোমা মারেনি। আমরা সবাই জানি আমেরিকা ভিয়েতনাম, লাওস, উত্তর কোরিয়া, এমনকি জাপানেও বোমা ফেলেছে। কিন্তু এখন ট্রাম্প বলছেন ইরান এমন এক ভয়ানক বোমা আঘাতের মুখোমুখি হবে যা আগে কখনো কেউ দেখেনি। তাই এটা ইরানের জন্য ডোনাল্ড ট্রাম্পের এক বিশাল সতর্কবার্তা কিন্তু। এবং স্বাভাবিকভাবেই মার্কিন মিডিয়া ব্যাপকভাবে এই ঘটনাটাকে কভার করছে। তাই আমি এখন চাই আমেরিকান মিডিয়ার ছোট্ট এই ভিডিও ক্লিপটি আপনারা একটু দেখুন, তারপরে বাকি কথা বলছি। On Iran, the president said he's also considering secondary tariffs if Iran doesn't agree to a nuclear deal. Quote, if they don't make a deal, there will be bombing, and it will be bombing the likes of which they have never seen before. এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ এমন কি হয়ে গেল যে উনি এত রেগে গেছেন, কেন বলছেন ইরানকে বোমা মেরে উড়িয়ে দেবেন। আসলে বন্ধুরা, কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প নিজেই সারা বিশ্বকে জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মানে সুপ্রিম লিডারকে একটা ব্যক্তিগত চিঠি পাঠিয়েছিলেন, এবং সেই চিঠিতে তিনি বলেছিলেন ইরানকে আবার নতুন করে একটা পারমাণবিক চুক্তি মানে নিউক্লিয়ার ডিল করতে হবে। তবে এর আগে ইরান কিন্তু আমেরিকার সাথে একটা পারমাণবিক চুক্তি হয়ে রয়েছে, কিন্তু সেই চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে এখন সরিয়ে নিয়েছে। ওই চুক্তিটি হয়েছিল মূলত আপনার বারাক ওবামার সময়কালে। তাই ট্রাম্প এখন বলছে আগের চুক্তি বাতিল করে একদম ফ্রেশ নতুন একটা চুক্তি করতে হবে, এমন একটা চুক্তি যেখানে নিশ্চিত করা যাবে যে ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র বা ওয়ারহেড তৈরি না করতে পারে। আর ইরানকে এই চিঠি পাঠানোর পরের দিনই ট্রাম্প নিজে এই কথা মানে এই চিঠি পাঠিয়েছেন এই কথা মিডিয়ার সামনে এসে বলেছিল। এখন এই ভিডিওটা হচ্ছে 28শে মার্চের, এবং এই ভিডিওতেই ট্রাম্প মিডিয়াকে বলেছেন, আপনারা তো জানেনই আমি ইরানকে একটি চিঠি পাঠিয়েছি। Things to watch, and as you probably know, I sent them a letter just recently, and I said you're gonna have to make a decision one way or the other, and we're gonna either have to talk it out, or very bad things are gonna happen to Iran. ট্রাম্প এখানে বলছে, আমার চিঠিতে আমি স্পষ্টভাবে লিখে দিয়েছি আগের যে চুক্তি ছিল সেটা নতুন করে আবার আলোচনা করে পুনরায় করতে হবে, না হলে ইরানের সঙ্গে খুব খারাপ কিছু হতে চলেছে। মানে সোজা কথা, এখানে ট্রাম্প খোলাখুলি হুমকি দিচ্ছেন। তিনি বলছেন, আমি চাই না ইরানের সঙ্গে খারাপ কিছু হোক, তবে এটা আগের দিনের কথা, মানে ওই বোমা হুমকি দেওয়ার আগের দিনের। এবার এদিকে ট্রাম্প যে চিঠি পাঠিয়েছেন সেটা সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার হাতে পৌঁছেছে, মানে আয়াতুল্লাহ আলী খামেনি। সুতরাং এবার সিদ্ধান্ত নেবে ইরানের সরকার, তারা কি এর উত্তর দেবে। কিন্তু হঠাৎ করেই গতকাল একটা খবর এসেছে, ইরানের কিছু সরকারি কর্মকর্তা ট্রাম্পের সেই চিঠির অপমান করেছেন। সহজভাবে বললে একদম অবজ্ঞা করে ফেলে দিয়েছেন, যেমন ওই আমাদের ভাষায় চিঠিটার উপরে সিঙাড়া আলুর চপ রেখে পুরোপুরি খেয়ে ফেলে যে চিঠিটা, এরকম অবস্থা। তাই এটা স্বাভাবিকভাবেই ট্রাম্পের কাছে খুবই অপমানজনক লেগেছে। উনি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে চিঠি লিখেছেন, আর ইরান সেটাকে একেবারে অগ্রাহ্য করে দিয়েছে। সরাসরি আমেরিকার সঙ্গে কোনো নতুন আলোচনাতে বসতেই রাজি নয় তারা। মূলত ট্রাম্প চিঠিতে যা যা প্রস্তাব দিয়েছিল ইরান সেগুলো একেবারে নাকচ করে দিয়েছে। তারা বলছে আগের যে পারমাণবিক চুক্তি হয়েছিল সেই নিয়ে কথা বলতে চাইলে আমরা রাজি আছি, কিন্তু নতুন কোনো চুক্তির প্রশ্নই ওঠে না। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে বারাক ওবামার আমলে আমেরিকা যে প্রতিশ্রুতি দিয়েছিল আমেরিকা এখন সেটা ভঙ্গ করছে। তাই ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে আর কোনো পরিবর্তন আনতে রাজি না।
সুতরাং ঘটনা যেদিকে এগোচ্ছে তাতে এখানে আমার মনে হচ্ছে যে এই ঘটনা একটা বড় ধরনের সংঘাতের কারণ হতে চলেছে। একটা এমন ইস্যু যেটা নিয়ে ট্রাম্প আগামী দিনে বড় কোনো পদক্ষেপ নিতে পারেন। এখানে আমাদের এটাও কিন্তু বুঝতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে কারা আছেন, মানে কে তার পরামর্শদাতা। বন্ধুরা, আমেরিকার ডিফেন্স মিনিস্টার পিট হেগসেথ, যিনি নিজের বাইসেপে কাফির শব্দ ট্যাটু করে লিখে রেখেছেন, সুতরাং বুঝে দেখুন এরকম লোকজনই এখন ট্রাম্পকে ঘিরে আছে। তাই যখন ট্রাম্প শেষমেশ সিদ্ধান্ত নেবেন যে ইরানের বিরুদ্ধে কি করা যায়, তখন সেটা খুবই গুরুতর কিছু হতে পারে। ইরান ক্রমাগত পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে, এটা ট্রাম্পের চারপাশের সবাই বারবার বলছে। তার উপর আবার ইসরায়েলেরও আমেরিকার ওপর চাপ দিচ্ছে, ইসরায়েলও চাপ দিচ্ছে। ইসরায়েল বলছে ইরানকে থামাও থামাও। এদিকে ইসরায়েলের এই কথাগুলো পশ্চিমা মিডিয়ায় বহু মাস ধরেই উঠে আসছে যে নেতানিয়াহুর একটা বড় পরিকল্পনা হলো ইরানের অ্যাটমিক সাইটগুলো ধ্বংস করে দেওয়া, আর সেই বিষয়ে ট্রাম্পকে জড়ানো। নেতানিয়াহু বারবার আমেরিকার উপরে চাপ দিচ্ছেন, বলছেন দেখুন যতদিন সময় আছে তার মধ্যে দ্রুত পদক্ষেপ নিন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবেন না, ওদের অ্যাটমিক সাইটগুলোর উপরে আক্রমণ করুন। সুতরাং এখানে আমরা কল্পনা করতে পারছি যে ট্রাম্প বারবার এই চাপ সহ্য করে চলেছেন। একদিকে চেষ্টা করছেন যেন ইসরায়েলও শান্ত থাকে, আবার ইয়েমেনের সঙ্গেও কোনোভাবে কথা বলার একটা রাস্তা খুলে যায়, যাতে একটা এমন চুক্তি হয় যেখানে ইসরায়েলও নিজেদের নিরাপদ বোধ করবে, ইরানের কাছে ইরানও কিছুটা সন্তুষ্ট হয়ে যাবে ওই চুক্তিতে, আর এদিকে আমেরিকার যে ভূ রাজনৈতিক দায়িত্ববদ্ধতাগুলো রয়েছে সেগুলোও যেন পূরণ হয়ে যায়। কিন্তু এখন ইরান যেভাবে ট্রাম্পের চিঠিটার পুরোপুরি নাকচ করে দিয়েছে, তাতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ট্রাম্প বসে পড়বেন তার উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করতে। আর সেখানে যখন তিনি এই পিট হেগসেথের মতো কাউকে জিজ্ঞাসা করবেন, বলুন এবার কি করা যায়, এখন কি করব, তখন আপনারা বুঝতেই পারছেন যে মানুষ নিজের বাইসেপে কাফির লিখে ট্যাটু করিয়ে বসে আছেন, তার পরামর্শ ইরানের বিষয়ে কি হতে পারে। আপনি যদি বর্তমান আমেরিকার ডিফেন্স সেক্রেটারির 2020 থেকে 2025 পর্যন্ত তার পুরনো বক্তব্যগুলো দেখেন, তাহলে দেখতে পাবেন সেখানে তিনি বারবার ডোনাল্ড ট্রাম্পকে একটাই কথা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প দয়া করে ইরানে বোমা ফেলুন। এখানে এই যে নিউজটি আপনারা দেখছেন, এটা 2024 সালের নভেম্বর মাসের একটি আর্টিকেল। এখানে লেখা হয়েছে কে এই পিট হেগসেথ, একজন আর্মি ভেটেরান, যিনি 2020 সালেই ট্রাম্পকে অনুরোধ করেছিলেন ইরানের লক্ষ্যবস্তুতে বোমা ফেলতে। আপনি যদি পিট হেগসেথের লেখা আর্টিকেলগুলো পড়েন, তার পডকাস্টগুলো শোনেন বা ইন্টারভিউগুলো দেখেন, তাহলে বুঝবেন তিনি ইরানকে একেবারেই পছন্দ করে না। তিনি ভিতর থেকে পুরোপুরি বিশ্বাস করে যে আমেরিকার এখনই ইরানের উপরে বোমা বর্ষণ করিয়ে দেওয়া উচিত। সুতরাং এখানে ভাবুন, ট্রাম্প যেদিন এই বক্তব্য দিলেন আমি ইরানে এমন এক বোমা ফেলব যা ওরা আগে কখনো দেখেনি, এই বক্তব্য দেওয়ার আগে নিশ্চয়ই তিনি তার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, আর নিশ্চিতভাবে সেখান থেকে একটাই উত্তর এসেছে, বোমা বর্ষণ করো যত তাড়াতাড়ি সম্ভব। এবং এখানেই আপনাদের আরও একটা বিষয় ভালো করে বোঝা দরকার, এর আগে যতবার এমন কোনো ইস্যু সামনে এসেছে, তখন যিনি আমেরিকার ডিফেন্স মিনিস্টার বা ডিফেন্স সেক্রেটারি ছিলেন, তিনি ছিলেন একেবারে ঠান্ডা মাথার একজন মানুষ, লয়েড অস্টিন। আপনি যদি লক্ষ্য করেন, উনি খুবই শান্ত স্বভাবের, ধীরে সুস্থে একদম কৌশলীভাবে যে কোনো বিষয় সামলাতেন। কিন্তু সেই জায়গায় এখন যিনি আছেন পিট হেগসেথ, একেবারেই উল্টো ধরনের। তার কাজের ধরন হলো আগে আক্রমণ করো, পরে কথা বলো। এবং এমন নয় যে পিট হেগসেথ এই কথাগুলো লাজুকভাবে এই ওদিকে লুকিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কোনো ইন্টারভিউতে বলছেন, না, তিনি আমেরিকার মিডিয়ার সামনে খোলাখুলিভাবেই এই সব কথা বলেছেন। এবং তার থেকেও বড় কথা, এমন এক সময়ে তিনি এই সব মন্তব্য করেছেন
যখন প্রায় ধরেই নেওয়া হচ্ছিল যে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে কোনো গুরুত্বপূর্ণ পদে আসবেন তিনি, এবং সেটাও হয়েছে, তিনি ডিফেন্স সেক্রেটারি হয়েছেন। কিন্তু এই পাওয়ারে আসার আগেই তিনি সরাসরি টিভিতে এসে বলতেন ইরানকে এমনভাবে বোমা মারতে হবে, প্রথমে ওদের এনার্জি সেক্টর ধ্বংস করতে হবে, তারপর এক এক করে সব জায়গায় বোমা ফেলতে হবে। এখন এই কথাগুলোর মাধ্যমে আমি এখানে আপনাদের আসলে এটা বোঝাতে চাইছি যে আজকের দিনে আমেরিকায় যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের মাথায় গত কয়েক বছর ধরে কি ভাবনা চলছিল, আর এই বিষয়গুলো বুঝতে পারলেই আমরা পুরোপুরি স্পষ্টভাবে বুঝতে পারবো যে আগামী দিনে ইরানের বিরুদ্ধে আমেরিকা যদি বড় কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটা কেমন হতে পারে, এবং তার পিছনে ওই সিদ্ধান্তের পিছনে আসল কারণটা কী থাকতে পারে। আসুন এই পিট হেগসেথের একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদেরকে একটু দেখাই, তাহলে বিষয়টা আরও স্পষ্ট হবে। I happen to believe that we can't kick the can down the road any longer in trying to prevent Iran from getting a nuclear bomb. They used the killing of Soleimani as an excuse to say, we're scrapping the Iran deal. We all know they were scrapping it anyway. So what better time than now to say, we're starting the clock. You've got a week. You've got X amount of time before we start taking out your energy production facilities. We take out key infrastructure. We take out your missile sites. We take out nuclear development. That is We not take a out port popular idea. capabilities. Or you know, take out Quds headquarters. এখন আমরা শুনলাম পিট হেগসেথ কী ধরনের কথা বলছেন, ওখানে মিসাইল মারো, এখানে মিসাইল মারো। একজন সাংবাদিক বাধ্য হয়ে তখন আবার বললেন এটা কিন্তু খুব একটা জনপ্রিয় ধারণা নয়, কারণ বুঝতেই পাচ্ছেন ওদিকে যারা বসে আছে তারাও কিন্তু চুপচাপ মার খাওয়ার জন্য বসে নেই, সেখান থেকেও পাল্টা জবাব আসবে। তাই আমি অবাক হব না যদি এখনকার মার্কিন প্রশাসন, মানে যারা এখন আমেরিকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, তারা ইরানকে একবার ধাক্কা দিয়েও দেখতে পারে যে দেখি তো ইরান তুমি কী রকম রিয়্যাক্ট করো। তাই সামনে আগামী কিছুদিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আমি আপনাদের এটাও বলে রাখি, যদি ইরান ও আমেরিকার মধ্যে কোনো সংঘর্ষ হয় তাহলে সেটা সবচেয়ে বেশি সম্ভাবনা আছে এই আমাদের হিন্দ মহাসাগরে হওয়ার, মানে ডিয়াগো গার্সিয়ার আশেপাশে। এখন যদি এই বিষয়ে কোনো নতুন আপডেট আসে আমি অবশ্যই আপনাদের জন্য আপডেটেড ভিডিও নিয়ে আসব। এখন যেতে যেতে একটা কথা আবারও বলছি, আপনারা যেন এমন ধারণা করে বসবেন না যে কিছুদিন পর সব শান্ত হয়ে যাবে, কারণ এবার যারা নেতৃত্বে আছে তারা আগের মতো নন, একদম ভিন্ন মানসিকতার। এখন এই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।